বিদায় নিয়েছে। এই মাহে রমাদানে নাজিল হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ যেই কিতাব, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? নাজিল হয়েছিল কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে যেই কোরআন নাজিল হয়েছিল, এই কুরআনুল কারীম আমাদের এই দেশ 92 ভাগ মুসলমান। কয় ভাগ? 92 ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 92 ভাগ মুসলমানের দেশে কুরআনুল কারীম রমাদানে ইফতারির পূর্ব মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইফতারির সামনে নিয়ে একটু কোরআন তেলাওয়াত হবে, ইফতারির পার্টি করবে ইয়াং জেনারেশন, যুবক ভাইয়েরা, তাতেও পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। ঠিক কিনা? দেখেছেন না আপনারা? ইফতারির পূর্ব মুহূর্তে কোরআন প্রেমিক ছাত্রদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ছাত্র যারা, কোনো দলের ছাত্র নয়, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। বাংলার জমিনে যারা দিয়েছে তারাও মুসলমান। শুধু কোরআন নাজিলের মাস, এতটুকু আপনাদের মনে করিয়ে দিতে চাই। পিছনে একটু চুপ করেন ভাই, 2 মিনিট সময় দিয়েছেন, তারপরেও পিছনে যদি জীবনটা তেজপাতা করে দেন। এমনি দেখেন জামা খুললের ভিতরে কিছু নেই। এই সারা রাত জাগে। রমজান মাসে 30 দিনে 51টা মাহফিল করছে, ভাবা যায়? ঈদের দিনও মাহফিল ছিল, সাতক্ষীরা আশাশুনি, ঈদের পরের দিন নড়াই। এটা এমনি তো বাঁচতেছে না, একটু সুযোগ দেন ভাই কথা বলা। সম্মানিত ভাইরা, কোরআন নাজিলের মাসে কোরআনুল কারীমকে অপমান করা হয়েছে। কোরআনুল কারীমের তেলাওয়াত বাংলাদেশে শুনতে দেয় নাই, বাধা দিয়েছে যারা, তারাও এক শ্রেণীর মুসলমান। এক শ্রেণীর কি? মুসলমান। কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফেররা গোপনে শুনতো। জানেন আপনারা? পরবর্তীতে তারা নিজেরাই আইন পাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুফফারদের আইনকে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কুফফাররা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ, কোরআন শোনো না, লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না, আলগাউ ফীহি, কোরআন থেকে মানুষদেরকে গাফেল রাখো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। আইন পাশ হওয়ার পরে আল্লাহর নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত করছেন, সুন্দর সুমধুর কণ্ঠের স্বর, যার কাছে এই কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। এই কোরআন শোনার জন্য আবু জাহেল গোপনে চলে গেল, উতবা গোপনে শোনার চেষ্টা করলো, সাইবা গোপনে শোনার জন্য চেষ্টা করলো। যেই কুফফারেরা কোরআনুল কারীমের বাধা প্রদান করেছে, এই কুফফারেরা কোরআন গোপনে শোনার জন্য হাজির হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবারা, জানেন না সবাই ঘটনা? আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত কোরআন গোপনে শোনার জন্য চলে গেল। আর বাংলার জমিনে যেই মুসলমান কোরআনুল কারীমের তেলাওয়াতে বাধা দিয়েছে, এরা মুসলমানের সন্তান হলেও আবু জাহেল, উতবা, সাইবার থেকেও নিকৃষ্টতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, চুপ করে থাকলেও ঠিক। কথা বোঝেন না আমার ভাইরা? এই কোরআন যেমন তেমন কোনো কিতাব নয়। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হলো কয়টা? 5টা আয়াত নাজিল হলো। সূরা আলাকের সবাই আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মনিটরের দিকে ঘোরাই দিয়ে, মনিটরের সাউন্ড একটু কম দেবেন, আমার দিকে ঘোরাই দেন মনিটর। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم কোরআন যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন বিশ্ব নবী ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহ তাআলার হাবিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী গিয়ে বলছেন জাম্মিলুনি ও খাদিজা আমাকে কম্বল আচ্ছাদিত করে দাও আমাকে কম্বল আবৃত করে দাও আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল আবৃত করে দিয়ে পরের দিন নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে ওয়ারাকা বিন নাওফলের কাছে গিয়ে খুলে খুলে যখন বললেন গত রাতের ওই কাহিনীগুলো ওয়ারাকা ছিলেন সেই সময়ের খ্রিস্টানদের একজন ধর্মযাজক খ্রিস্টানদের ধর্মযাজক ওয়ারাকা বললেন ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুনে রাখো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মক্কা থেকে মক্কাবাসীরা তোমাকে বের করে দিবে মক্কা থেকে কি করে দিবে বের করে দিবে অবাক হয়ে গেল আল্লাহর নবী বলছে আপনি কি জানেন চাচা আমাকে মক্কাবাসীরা আলামিন বলে তাদের মাল আমার কাছে আমানত রাখে এটা কি আপনাদের জানা আছে বলছে হ্যাঁ সব আমি জানি তারপরও শুনে রাখো অচিরেই মক্কাবাসীরা তোমাকে বের করে দিবে কারণ যুগে 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 এই কিতাবের দাওয়াত মনে রাখবে তোমার কাছে যে নামুস এসেছিল এই জিবরিল আমিন এসেছিল নূহ আলাইহিস সালামের কাছে 900 বছর পর্যন্ত তার জাতিরা তাকে 900 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও নিজের সন্তান পর্যন্ত তার কথা শোনে নাই তার জাতিরা তাকে বের করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তাকে বের করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুনে রাখো তোমার এলাকাবাসী তোমার যতই আল-আমিন বলো তোমাকে যতই বিশ্বাসী বলো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মক্কাবাসীরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে কোন কিতাবের দাওয়াত দেওয়ার কারণে কোন কিতাবের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে যেতে হয়েছিল দিনের বেলায় না রাতে পালায়ে নাকি সরাসরি কিসের কারণে মনে রাখবেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তার জাতিরা বাধা দিয়েছে লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে তার জাতিরা বাধা দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে নমরুদ বাধা দিয়েছে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে ফেরাউন বাধা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে আবু জাহেল উতবা সাইবা বাধা দিয়েছে আজকের জামানায় কোরআনুল কারীমের কথা বললে যারা বাধা দিতে চায় এরা আজকের জামানার ফেরাউন আজকের জামানার নমরুদ আজকের জামানার আবু জাহেল আজকের জামানার উতবা সাইবা কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আমি মুমিনদেরকে ঈমানের দাবিদার যেই মুমিন আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব অলজুই খোদা দিয়ে পরীক্ষা করব অনেক সিমিনাল আমওয়াল আমি মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব যেই মুমিন দিনের দাওয়াতের কাজ করছেন অথবা এখনো করেন নাই যার দাওয়াতে বাধা নাই বুঝতে হবে ওর দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নয় প্রিয় ভাইয়ের আমার শুধু এতটুকু বলে শেষ করতে চাই আলোচনা কবির বিন সামাদ ভাই এসে গেছেন ফোন বন্ধ বলতেছিল মাঝে মাঝে মানে নেট পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ভাইরা আমার শুধু এতটুকু দাওয়াত গত জুমায় ফিলিস্তিনের মসজিদের ইমাম তিনি খুতবা দিয়েছেন কি জানেন জাযাকাল্লাহ জি ভাই ফিলিস্তিনের মসজিদে বাইতুল আকসার ইমাম মাত্র 2টা কথা তার খুতবায় বলেছেন কি জানেন এক নাম্বার কথা হলো পৃথিবীতে আজকে এই ফিলিস্তিনে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা ঘরের কথা কোরআনুল কারীমে বলেছেন তার এক নম্বর হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই দুইটা পবিত্র ঘরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন, একটি হচ্ছে বাইতুল্লাহ আর একটি হচ্ছে মসজিদুল আকসা। সেই আকসার ইমাম গত জুমায় খুতবা দিয়েছেন। আজকে ৩৫,০০০ নারী আর শিশু মৃত্যুবরণ করার পরেও গোটা দুনিয়ার মুসলমানদের যদি ঘুম না ভাঙে, তাহলে তোমাদের ঘুম আমরা কেমনে ভাঙাবো? ৩৫,০০০ নারী আর শিশু, এই মানুষগুলো মারা যাওয়ার পরেও যদি তোমাদের ঘুম না ভাঙে, তাহলে তোমাদের ঘুম আর কেমনে ভাঙাবো গোটা বিশ্বের মুসলিম জাতি? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। তোমাদের কি হলো? কেন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না? অথচ একদল নারী একদল শিশু তাদের আহাজারিতে গোটা পৃথিবীর বাতাস ভারী হয়ে ওঠে। আমার দেশে তারাবি 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে মারামারি হয়। আমিন জোরে না আসতে এই নিয়ে মারামারি হয়। টুপি লম্বা পরবো নাকি আস্তে পরবো, ছোটটা পরবে এই নিয়ে মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? আর ফিলিস্তিনের মুসলমানেরা মাসালা জিজ্ঞাসা করে, আমার গায়ে ভুমার আঘাতে রক্ত যদি আমার গর্ভের ভিতরে পেটের ভিতরে চলে যায়, আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা? আমার গর্ভের সন্তান ওই ইসরায়েলের ভুমার আঘাতে আমার গর্ভের সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় রোজা রেখে, তাহলে আমার রোজা হবে কিনা? আমার সন্তান যদি আমার চোখের সামনে শাহাদাত বরণ করে, এটা দেখার পরে আমি কান্না করলে, আমার চোখ দিয়ে অশ্রু ঝরার পরে আমার রোজা নষ্ট হয়ে যাবে কিনা? আর বাংলাদেশের মুসলমান জিজ্ঞাসা করে, রোজা থেকে বিড়ি খাইলে রোজা হবে কিনা? এই জাতি এখনো পর্যন্ত এই জাতি ইতিকাফে টাকা দিয়ে ভাড়া করে জোন কিনে লোক রাখে, আছে না নাই? ইতিকাফে যে ব্যক্তি থাকবে সর্বনিম্ন ৩০,০০০ রাত একাধারে ইবাদত করলে যে সব, এই সব দিয়ে দেবেন কে? কে বলেছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রমাদানের ভিতরে এমন একটি রজনী আছে শেষ দশকের ভিতরে, যে রজনী যদি কেউ জাগ্রত হয়, সেই রজনী যদি কেউ ইবাদত করে ৮৩ বছর ৪ মাস ১,০০০ মাস সর্বনিম্ন যদি ধরি ৩০,০০০ রাত ইতিকাফে যদি শুয়েও কাটায়, তাও ৩০,০০০ রাত ইবাদত করা সব। এবার ওইটারও যদি আপনি জোন কিনে রাখেন, ওইটারও কোনো সওয়াব হবে না। এবং যে মসজিদ কর্তৃপক্ষ রেখেছে সুন্নাতে মুআক্কাদ আল কিফায়া, এলাকা থেকে একজন থাকতে হবে, ওই মসজিদের ইতিকাফও আদায় হবে। সারা মাস তারাবি পড়াইছে, মসজিদ কমিটি তারাবির টাকা নিয়ে ভাগাভাগি করে। তারাবি যে ইমাম পড়াইছে তাকে টাকা দিতে হবে। সারা মাস তারাবি পড়ায়, ও পাইছে ৩,০০০, আর 10 দিন ইতিকাফে ঘুমায় ও পায় ২,০০০ ৩,০০০, আছে না নাই? এই জোন কিনে ইতিকাফে রাখলে জোনও থাকবে, জোনেরও ইতিকাফ হবে না, আর ওই মসজিদের ইতিকাফ আদায় হবে না। কথা বোঝেন না? ইতিকাফে রাখে বুড়ো ভাড়া। একবার আমি এক মসজিদে আমি তারাবি পড়ালাম, গল্পটা বলে শেষ করে দিচ্ছি। ওখানে একজনকে জোন কিনে ইতিকাফে রাখা হলো। আমি রাতের বেলায় লাইট নিয়ে বিলে যাচ্ছি মাছ আছে কিনা দেখার জন্য। দেখি ওই লোক বাড়ি থেকে বের হচ্ছে লাইট মেরে। আমি বলছি, না না, আপনি বাড়ি থেকে বের হলেন কেন? তা কয়, রাত্রি মসজিদে আমার একা একা শুতে ভয় করে। কথা বোঝেন? আমি তার ইতিকাফে থাকছেন কেন? কয় যে শেষে আমার ২,০০০ টাকা দেবে। পরে একদিন দেখি মসজিদের ভিতরে ওনার যে ঘিরে দেওয়া হয়েছে যে জায়গা, ওই জায়গা থেকে ধোঁয়া উঠতেছে। আমি ভাবছি মশার কয়েল আগুন ধরে গেল কেন, ওর খেতা কাপড়ে গিয়ে দেখি ওর ভিতরে বসে বিড়ি টানে। আমি কই, এইটা কি করছেন মসজিদের ভিতরে? কয়, বাইরে গেলে তো ওরা মনে করবে আমি বোধহয় বাইরে সবসময় ঘোরাফেরা করি। আমি বিড়ি খাচ্ছেন কেন? কয়, সাহারির পরে একটা বিড়ি যদি আমি না খাই, আমার সারাদিন বমি বমি ভাব থেকে আমি রোজায় থাকতে পারবো না। না না, তুই কারোর সাথে বলিস না। কথা বোঝেন না? এই ধরনের লোক দিয়ে আমরা ইতিকাফ করা। আজকে মুসলমানদের অধঃপতন একটাই কারণ,
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলছে মুসলমানরা খবরদার তোমরা দ্বীনের ভিতরে দলাদলি করো না, বিভক্ত হয় না। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার মসজিদে আমি বলছিলাম এই বুড়ো টুড়ো ইতিকাফে চলবে না, যে হাঁটতে পারবে না, বাইরের কোনো কিছু যারা স্বাদ আহ্লাদ নেই, ইয়াং জেনারেশন ইতিকাফে থাকবে। আলহামদুলিল্লাহ প্রায় 15 জন মতো ইতিকাফে ছিল আমার মসজিদে। ইয়াং জেনারেশন কই যে একটা বুড়ো মসজিদে চলবে না, যে যার বাইরে কোনো কাজ করতে পারে না। দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনের জন্য 5 বছর 10 বছর সংসার জীবন চালানোর জন্য মালয়েশিয়া, থাইল্যান্ড, ইংল্যান্ড চলে যায়, নদীপথে পর্যন্ত জীবনের রিস্ক নিয়ে যায়। অথচ এই মানুষগুলা আল্লাহ তাআলার জন্য মাত্র 10টা দিন নিজের বাড়ির পাশের মসজিদে থাকতে পারে না। যারে কই আমাদের এলাকায় আর ভালো মানুষ নেই, আমি কই আপনি কি ভালো, আপনি থাকেননি কেন? সবাই কয় আমাদের এলাকায় কেউ থাকে না, আর তুমি থাকো না কেন? কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলিম মুমিন হয়ে, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। এই মসজিদে, এই ঈদগাহে নামাজ পড়তে পড়তে অর্ধেক পর্যন্ত হয়ে যায়, মসজিদে 2 তলা পর্যন্ত মানুষ ভরে যায়। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় নিষেধ করতে হবে। অথচ এই নামাজি ব্যক্তিরা থাকতে যেই কলাগাছি বাজারে এতগুলো সিনেমা হল, মনিহারের থেকেও জঘন্যতম সিনেমা হল যেখানে সিডি চলে, এই এতগুলো মানুষ এইখানে নামাজ পড়ে কোনো লাভ নাই যদি কলাগাছি বাজারে সিডির দোকানে অশ্লীল সিনেমা চলে। কারণ তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের নিষেধ যদি না করতে পারেন, আপনার ওই নামাজ দিয়া কোনো লাভ হবে নাই। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নয়, যে ঈমান বাস্তবে নয়, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? কিছু ইমানদারেরা আছে, আবার এই ইমানদারগুলো বলে কি একটু হিকমত অবলম্বন করে নাস্তিকদের সাথে এক হয়ে যায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত বুঝতো না। আমাদের কিছু ইমানদারেরা এরা হিকমত অবলম্বন করে জালিম, তাগুত, স্বৈরাচার। ইমাম ইবনে তাইমিয়ার কাছে এক জেলার, দামেস্কের জেলার এসে বলছেন, জেলা আমি তো এই দামেস্কের সরকারের চাকরি করি, আমি কি জালিমদের অন্তর্ভুক্ত? আমি তো তার গোলাম, আমি তো চাকরি করি, আমার কিছু কথা বলার নেই। ইমাম ইবনে তাইমিয়া বললেন, আল্লাহর কসম করে বলি, তোমার মতো লোক যদি না থাকতো, এই স্বৈরাচারেরা কোন মানুষের উপরে নির্যাতন করতে পারতো না। তুমি শুধু জালিমের অন্তর্ভুক্ত নাও, তুমি জালিমের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। আমরা কিছু কিছু লোক জালিমের সহযোগিতা করার জন্য বলি, ভাই উপায় নেই, কি করব, ছেলে মেয়ে তো বাঁচাতে হবে। বুঝতে হবে আল্লাহ তাআলা যে রিজিকের মালিক, ও এটা বিশ্বাস করে। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতে দোষণ করে ফায়দা লোটে, যে ঈমান মসজিদে রাই খাই দাই আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোষণ করে ফায়দা লোটে, যে ঈমান মসজিদে রাই খাই
হৃদয় আনন্দ করে, যে ইমান দেখে না যে বাংলাদেশে মুসলিম মরে, যে ইমান বাস্তবে নয়, যে ইমান বাস্তবে নয়, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারেই বলো ইমান বলি, কিভাবে তারেই বলো ইমান বলি, কিভাবে তারেই বলো ইমান বলি, ঠিক না? ওইটা ইমানদার না, যে নাস্তিকের সাথে আতাত করে, তাগুত জালিম স্বৈরাচার যাদের সাথে আতাত করে যদি আপনি চলে মনে করেন যে আমি নিজে আমার ইমান ঠিক আছে, মনে রাখবেন আপনার ইমান ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, কোরআনুল কারীমের জন্য সকলকে কবুল করুক। বিষ্ণু বলছে মাম্মা তাওয়ালাম ইয়াখদু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি মা তাআলা শুবাতিম মিন নিফাক, ওই ব্যক্তি মারা গেল যেই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই, ওই জমিন আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন করলো না, আল্লাহর দিন বাস্তবায়নের স্লোগান দিল না, দুনিয়ায় মানুষের আইন তৈরি করার স্লোগান দিল, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা না বলে এই মানুষগুলো তোমার নেতা আমার নেতা তার নিজের নেতার নাম বলল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন ওই মানুষগুলোর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের ব্যাপারে কোরআনুল কারীমে, আচ্ছা যাই হোক, ভাইও কষ্ট হচ্ছে, আমি আর বলবো না, ভাই বিস্তারিত সব বলবে। না ভাই আর না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমরা সবাই যেন দ্বীনের ভিতরে থাকতে পারি, দ্বীনের ভিতরে চলতে পারি, সে তৌফিক দান